করতে হয়, ইবাদত করতে হয়, বন্দেগী করতে হয়, তাহলে আমি আল্লাহর করবা, অন্য কারো করা যাবে না। গোলামি করব কার? জোরে বলেন কার? ইবাদত করব কার? হুকুম মানব কার? বিধান মানব কার? আল্লাহ বলেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য ইবাদত করবা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। আজকে একটা পাখার কোম্পানি হইল, পাখার কোম্পানির মধ্যে আপনি কর্মচারী নিয়োগ দিয়েছেন। ওই কর্মচারী যদি পাখা না বানিয়ে সে যদি বাল্ব বানাইতে চায়, চাকরি থাকবে না যাবে? কথা কন না কেন? চাকরি চলে যাবে। আপনি আজকে কাজের লোক এনেছেন, আপনি আপনার জমির মধ্যে হাল চাষ করে গম ফলন করবেন, কিন্তু এবার কাজের লোক এসে সে যদি ধানের বীজ ফেলায়, তাহলে তাকে রাখবেন না, বিদায় দিবেন? বিদায় দিয়ে দিবেন। কারণ আপনার একটা কি আছে? উদ্দেশ্য আছে। তা আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। কাজে আমার ইবাদত করা তোমার উপরে ফরজ, আমার ইবাদত করা তোমার উপরে ফরজ। এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহর এই ইবাদতকে আমাদের উপরে চাপায়া দিছে। কতক্ষণ নাকি? যেমন খেয়াল করেন, আপনি একটা লোক আনছেন ধান কাটার জন্য। কিসের জন্য? ধান কাটার জন্য। ওই লোক আইসা বলতেছে যে ভাই আপনার এলাকায় একটা পার্টি হবে। পার্টি পার্টি শুনছেন? আপনি বললেন হ্যাঁ হবে। কেন? এখন সে বলতেছে আমি শুয়ে শুয়ে ধান কাটবো। কি কইবেন আপনি? কি কইবেন? কোন চাচা কি কইবেন? কইবেন ফুলা যেমনি আইছো তেমনি যা। কথা কন না কে? ধরে আমার ত্রিশালতে 10 টাকাতে ভাড়া দেয়, আনাটাই লস না? ভুল বললাম? কারণ হলো ধান কাটার একটা ফর্মালিটি আছে, যেইভাবে ধান কাটতে হয় ওইভাবেই কাটতে হবে। আমি তোমাকে আনছি ধান কাটার জন্য, ধান যেইভাবে কাটতে হয় ওইভাবেই কাটতে হবে, অন্যভাবে কাটলে হবে না। আপনি আজকে একটা দারোয়ান নিয়েছেন, এবার দারোয়ান বলতেছে আমি কম্বলের নিচে শুয়ে শুয়ে গেট পাহারা দিব। চাকরি থাকবে না যাবে? কারণ এই দারোয়ান সে পারুক বা না পারুক, দাঁড়াইয়া বৈশাই তার গেট পাহারা দিতে হবে। এটাই হলো নিয়ম। এটাই কি? তাহলে দেখেন, আমরা দুনিয়ার মধ্যে যারা অন্য মানুষের অধীনে কাজ করি, অন্য মানুষের গোলামি করি, অন্য মানুষের গোলামি করি, যেইভাবে ওই গোলামি করতে হয় ওইভাবেই করতে হবে, আমার সামর্থ্য থাকুক বা না থাকুক, অন্যথায় ওই চাকরি আমার দ্বারা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর যেই গোলামিটা দিয়েছেন, যেমন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, কোনোটাই কি আমাদের উপরে চাপায়ে দিছে নাকি আমাদের সামর্থ্যের ভিতরে? চাপায়ে দেয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কিন্তু চাপায়ে দেয় নাই। কেন চাপায়ে দেয় নাই? কিভাবে দেয় নাই? দেখেন, নামাজ দাঁড়ায়া পড়ো, যদি তুমি অসুস্থ থাকো বৈশা পড়ো, যদি বৈশাও না পড়তে পারো শুয়া পড়ো, ইশারায় পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি চাপায়ে দিছে না যে এইভাবে তোমার সক্ষমতা আছে ওইভাবেই পড়ো? দুনিয়ার মানুষের গোলামি করো, যেইভাবে করতে হয় ওইভাবেই তুমি পারো বা, কিন্তু আল্লাহর গোলামি তোমার যেমন সক্ষমতা আছে, সামর্থ্য আছে, ওইভাবেই করো। আলহামদুলিল্লাহ। রোজা, তুমি অসুস্থ, তোমার রোজা রাখার দরকার নাই। কথা বল না কেন? তুমি সুস্থ, রোজা রাখতে পারো, সামর্থ্যবান, তাহলে তুমি রাখো। আলহামদুলিল্লাহ। হজ সবার উপরে দেয় নাই, এমন ব্যক্তির উপরে দিছে হজ করলেও সে গরিব হবে না, এমন ব্যক্তির উপরে হজ দিছে। ঠিক কিনা? চাপাই দিছে। যাকাত সবাইকে দিতে বলছে। যাকাত হলো এমন ব্যক্তি যার মাল পড়ে আছে, মাল কি আছে? পড়ে আছে, 1 বছর ধরে মালটা পড়ে আছে, এমন ব্যক্তির জন্য যাকাত ফরজ। আল্লাহ কি চাপায়া দেয় নাই? তাহলে দেখেন,
আল্লাহ তাআলা আমাদেরকে যেই গোলামিটা দিয়েছেন, যে ইবাদতটা দিয়েছেন, যে বন্দিগির ফরমালিটিটা দিয়েছেন, এটা আল্লাহ আমাদের উপরে চাপায় দেয় নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে, রহম করে, করম করে, দয়া করে, মায়া করে আমাদের সহনশীলতার মধ্যে দিয়েছেন। কিসের মধ্যে দিয়েছেন? সহনশীলতার মধ্যে। আর ওই আল্লাহর, যেই আল্লাহ আমাদেরকে শক্তি দিলেন, যেই আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিলেন, যেই আল্লাহ আমাকে যোগ্যতা দান করলেন, ওই আল্লাহর হায়াত, শক্তি, যোগ্যতা, সময় নিয়ে আমি মানুষের গোলামি করতেছি, অথচ দেখা গেছে আল্লাহর গোলামির চাইতে আমরা মানুষের গোলামিকে প্রাধান্য দিচ্ছি। কথা কন না কেন? যদি বলা হয় ভাই নামাজ পড়ো না কেন, সময় নাই, ঠিক কিনা? নামাজ পড়ো না কেন, অফিস করি তো সময় পাই না, আছে না নাই? নামাজ পড়লো না কেন, খেতে গেছিলাম, আসলে আর কামটা শেষ হইতো না। এমন লোক আছে না নাই? তাহলে এই যে আমি যে অজুহাত দিলাম, আসলে কি এটা অজুহাত নাকি ধোঁকাবাজি? কথা কন না কেন? কারণ আল্লাহ তাআলার গোলামি আমরা আল্লাহর দেওয়া 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা করি দৈনিক। কতক্ষণ? 1.5 থেকে 2 ঘন্টা। আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ আদায় করলা তখন আমার জমিনে ছড়ায় পড়ো, জমিনে ছড়ায়া আমি আল্লাহর ফজল করম তালাশ করো, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। রিজিক কে দিয়ে দিবেন? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহর এই ঘোষণা দেওয়ার পরেও আমরা মসজিদে যাচ্ছি না, নামাজ পড়তেছি না, মসজিদের সাথে সম্পর্ক রাখতেছি না, আলেমদের সাথে সম্পর্ক রাখতেছি না, মসজিদের আশপাশে যাইতেছি না। ও মুসলমান, মনে রাখতে হবে আজকে আমার মেধার মধ্যে গুণে ধরেছে। আজকে এই গুণ যদি না ছড়াইতে পারো তাহলে চোখটা বন্ধ হইতে দেরি, আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হইতে দেরি হবে না। এই জন্য বলেন গোলামি করব কার? জোরে বলেন কার? আল্লাহর গোলামি করতে হবে, অন্য কারো গোলামি করা যাবে না। আল্লাহর গোলামের সামনে যদি বান্দার কোনো গোলামি চলে আসে তাহলে বান্দার গোলামিকে লাথি দিয়ে গোলামি করব কার? চিৎকার দিয়ে বলেন কার? মেরে মুহতারাম ভাইও, আজকে দেখা যায় যদি আল্লাহর গোলামির কথা, আল্লাহর কোরআনের কথা কেউ হক ভাবে বলে, আর ওই বলাটাই যদি আমার দলের বিরুদ্ধে হয় তাহলে আমার ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কন না কেন? কই হুজুর রাজনৈতিক আলোচনা কইরেন না। কথা কন না কেন? নবীজি রাজনীতি করছে, আরে কথা কয় না কেন? হুজুর ওইটাই তো দিলেন 12টা বাজাইয়া। নবীজি তো রাজনীতি করছে। কথা কন? রাজনীতি করছে নবীজি। নবীজি রাজনীতি করেছে, তাহলে রাজনীতি কোরআন হাদিসে আছে না নাই? হ্যাঁ, কোরআন হাদিসে আছে। নবীজি জিহাদ করছে, জিহাদ কোরআন হাদিসে আছে না নাই? আছে। জি, কিছু বলতেছেন আপনি? কি বললেন? না না না, যদি সমস্যা হয় তাহলে কোন রাজনৈতিক আলোচনা করেন না, তাহলে আলোচনা হইব রাজনীতি নিয়ে। শুনে থামেন। আহা, সেটা না। একটা মশারির কয়টা পার্ট? সব অটো পাস। এই যে লিগেল পরীক্ষা দিছে। একটা মশারির কয়টা পার্ট? জোরে বলেন কয়টা পার্ট? একটা পার্ট খুলে দিলে আপনি নিরাপদ? যে কোনো একটা পার্ট আপনি কি নিরাপদ? শান্তিতে থাকতে পারবেন? মশারির 5টা পার্ট, একটা পার্ট খুলে দিলে যেমন আপনি মশা থেকে নিরাপদ নয়, মনে রাখবেন ইসলাম এমন একটা বৃক্ষ, ওই বৃক্ষ থেকে যদি আল্লাহর একটা বিধানকে বাদ দিয়ে দেন তাহলে আপনার ঈমান নিয়ে ঘাবলা আছে, আপনি ইসলামের শান্তিতে থাকতে পারবেন না। ইহুদি খ্রিস্টান আপনার মধ্যে এমন ভাবে ঢুকবে, ইহুদি খ্রিস্টানের বেড়া ছাড়ে আপনি আপনার ঈমান নিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়ে যাবে। আজকে আমাদের ভিতরে এমন ভাবে ঘুণে ধরছে, এমন ভাবে ঘুণে ধরছে, 93% মুসলমানের দেশে
উগ্র হিন্দুত্ববাদী ইসকন মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করে এদেরকে এখনো পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই। কথা কন না কেন? মুসলমান কে এই জাতি? কথা কন। আমার নবী রাজনীতি করেছে, আমি রাজনীতি করব। কথা কন না। আমার নবী সুন্নত পালন করেছে, আমি সুন্নত পালন করব। আমার নবী জিহাদ করেছে, আমি জিহাদ করব। আমার নবী নামাজ পড়েছে, আমি নামাজ পড়ব। নবী হজ করেছে, আমি হজ করব। ইসলামের কোন বিধানকে মাইনাস করে ইসলাম কখনো সুপ্রতিষ্ঠিত হতে পারে না। কতক্ষণ? আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ইসলাম অনুযায়ী চলতে চাই না, নিজের মন মতো ইসলাম বানাইতে চাই। যে হুজুর আমার মন মতো বয়ান করবে ওটা দারুণ মজার হুজুর। বিভিন্ন দলের লোক বসছেন, এখন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কয় এদের অ্যালার্জি হবে, যদি বিএনপির বিরুদ্ধে বলে এদের অ্যালার্জি হবে, জামাত ইসলামের বিরুদ্ধে বলে এদের অ্যালার্জি হবে। যদি অ্যালার্জি হয় মনে রাখতে হবে তোমার ইমান এক গাবলা আছে, দৌড় দিয়া গোসল কইরা তাড়াতাড়ি তওবা পড়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কাজে আগে হলো আমার ইসলাম, তারপরে আমার দল। কথা বলেন, আগে আমার ইসলাম, তারপরে আমার দল। হুকুম মানবো কার? গোলামি করবো কার? এই জমিন কার? আল্লাহর যদি জমিন হয় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, আল্লাহর জমিনে কালেমার পতাকা উঠবে, এর বাইরে কোনো পতাকা উঠতে পারে না। কাজেই প্রয়োজনে যারা আজকে আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলছে, হিন্দুস্তানের দাদা বাবুরা, তাদেরকে বলবো আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে লাভ নাই। আমরা মুসলমান বীরের জাতি, আমরা মুসলমান। যদি তোমরা উগ্র হিন্দুত্ববাদী রাজ আমার বাংলায় কায়েম করতে চাও, মনে রাখো দিল্লির মসনদে আমরা কালেমার পতাকা উড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। কথা কন না কেন? আমরা তো করে ডরায় কথা কই না। কথা বুঝতেছেন? গোলামি করবো কার? আল্লাহর। এবার আল্লাহর গোলামির কথা বলতে গিয়ে যদি কারো খারাপ লাগে, মনে করতে হবে যার খারাপ লাগতেছে তার ইমানে সমস্যা আছে। বুঝতেছেন? যার খারাপ লাগে তার ইমানে সমস্যা আছে। কাজেই মশারির যেমন একটা পার্ট বাদ দিয়ে কেউ নিরাপদ নয়, কাজে ইসলামের মধ্যে এসে আপনি বলবেন জিহাদি আলোচনা কইরেন না, রাজনৈতিক আলোচনা কইরেন না, মনে রাখতে হবে আপনি একটা মুনাফিক, একটা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এই জন্য মেরে মোহতারাম ভাইও, গোলামি করবো কার? বন্দিগি করবো কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়ামী লীগের আমলে, কোন আমলে? আওয়ামী লীগের আমলে আমার আমগর মাদানী সাহেবের এক পিএসএ ফোন দিছে, বুঝেননি? মাদানী সাহেবের এক পিএসএ ফোন দিছে। মাদানির বাড়ি আর আমার বাড়ি বেশি একটা দূরে না। মাদানি হলো আমার বাপের আপন খালাতো ভাই, বুঝেননি? আচ্ছা, এইবার আমারে ফোন দিছে, মানে দেওয়াইছে। ফোন দিয়া বলতেছে, দেখো আমরা তো চাই তুমি ভালো একটা কিছু হও, অল্প বয়সেই মারা যাও বা গুম হয়ে যাও, এগুলো তো চাই না। একটু ভালো ভালো ওয়াজ কইরো, তোমার ওয়াজ অনেক ভাল লাগে, ভাল লাগে। পরে আমি বলছি তুমি আমার কয়টা পশম সোজা করবা, কইরো। কথা কন না কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ যদি জেলের মধ্যে রিজিক লেখে রাখে, কারো বাবার ক্ষমতা আছে ফিরানির? আল্লাহ যদি কারো ফাঁস লেখে রাখে, কারো বাবার ক্ষমতা আছে বেঁচে যাওয়ার? আল্লাহ যদি কপালে লেখে রাখে রান্না ভাত রেখে দিল্লি চলে যেতে হবে, কারো বাবার ক্ষমতা আছে ওই খাবার খাওয়ার? নাই। কথা বুঝতেছেন? এই জন্য উলামায়ে কেরাম হকের কথা বলে যাবে, হকের কথা বলে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম কথা বললাম, গোলামি করব কার? আল্লাহ বলেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া কাযা রাব্বুকা। এদিকে দেখেন, আমার ভাই আসছে,
আলোচনা করবে। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ইবাদত করব কার? জোরে বলেন কার?